লাউ পাতার ভেতরে তেলাপিয়া মাছ ভরে সুন্দর করে যে একটা বড়া বানানো যায় তার রেসিপিটা কিন্তু আমিও জানতাম না। কিন্তু আজকে আমার মা রান্না করার পরে আমিও শিখে নিলাম, ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সুন্দর করে কয়েকটা লাউ পাতা নিয়ে নিলাম আর একটা মোটামুটি মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে এর থেকে যতগুলো কাটা ছিল সবগুলো সুন্দর করে কাটাটা ছাড়িয়ে নিলাম। তো এই প্রসেসেই দেখলাম মা করছেন আর আমি সুন্দর করে ভিডিওটা নিয়ে নিলাম আর কি। কারণ হচ্ছে আমার এত ভালো লেগেছে রেসিপিটা খাওয়ার পরে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে হবে না, তাই হচ্ছে ভিডিওটা শুরু করে দিলাম। তো সুন্দর করে কাটাটা বাছার পরে মাছের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ, তারপর একটু আদা কুচি, তারপর পেঁয়াজ রসুন কুচি আর একটু হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু গুঁড়ো মরিচ, হলুদ সুন্দর করে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। তো এর মধ্যে একটু সরিষার তেলও অ্যাড করে দিলেন, চমৎকার লেগেছিল। এটা কিন্তু এই অবস্থায়ও খাওয়া যাবে। লাউ পাতাটা আগে একটু লবণ দিয়ে মা একটু মেখে রেখেছিলেন, তারপর ভালো করে জলটা চিপে ফেলে এরকম সুন্দর করে পাতার ভেতরে ওই পুরটা ভরে তারপর এটার মুখটা এরকম করে বন্ধ করে দিচ্ছিলেন। তো এটা এত অসাধারণ লাগছিল দেখে, মনে হচ্ছিল যে এরকম অবস্থায় তো এটা খেয়ে নেওয়া যাবে, কারণ পাতাটা যেহেতু লবণ দিয়ে মাখানো ছিল সেজন্য একদমই নরম হয়ে গিয়েছিল। তো ভাজটা দেখুন খুবই সিম্পলভাবে মাঝখানে দিয়ে চারদিকে চারটা ভাঁজ করে হয়ে গেল সুন্দর করে পাতা দিয়ে পুরের বড়া। তো এরকম করে সুন্দর করে সবগুলো করে নেওয়া হলো। তো এর জন্য একটা ব্যাটার রেডি করে নিতে হবে, এর মধ্যে একটা ব্যাটারের মধ্যে চুবিয়ে বড়াগুলো করতে হবে। তো ব্যাটারটা মা দেখলাম চালের গুঁড়ি, অল্প একটু আটা, একটু হলুদ, একটু লবণ আর অল্প পরিমাণ শুকনো গুঁড়ো মরিচ দিয়ে একটা সুন্দর করে ব্যাটার রেডি করে নিয়েছিলেন। তারপর এরকম সবগুলো পাতা যখন হয়ে গেল তখন এটা আর কি ব্যাটারের মধ্যে পুরে তারপর হচ্ছে তেলের মধ্যে দিবেন। তো এটা হচ্ছে গ্রাম বাংলার একটা রান্না। তো অনেক গ্রামের মধ্যে অনেকেই এরকম লাউ পাতা দিয়ে অনেকে শুটকি ভরে খান। তো আজকে তেলাপিয়া মাছ দিয়ে এরকম একটা বড়া খেয়ে আমার এত ভালো লাগলো যে ভাবলাম যে এগুলো তো আমিও বাসায় অনেক সময় লাউ পাতা থাকে, কিন্তু আমি তো এরকম কখনো মাছ দিয়ে বড়া কখনো খেয়ে দেখিনি। তাই আজকে ভাবলাম যে এরপর থেকে যখনই বাসায় আনা হবে তখনই আমি এরকম সুন্দর করে বড়া বানাবো। তো তারপর দেখুন আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তো এত ভালো লাগছিল, এত সুন্দর স্মেল বের হয়। তো এটা শুটকি দিয়েও করা যায়, কিন্তু শুটকি দিয়ে যেরকম স্মেল হয় তার চেয়ে বেশি ভালো লাগে এরকম মাছ দিয়ে। আর মাছটা যখন তেলাপিয়া মাছ তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা অনেক সময় আসে না ফ্রিজের মধ্যে মাছের পেটিগুলো নষ্ট হয়ে যায় বা হচ্ছে গন্ধ হয়, তখন এগুলো সুন্দর করে আগে ভেজে বা পুর করে একটু ঝুরঝুর করে বেশি করে পেঁয়াজ দিয়ে মেখে এরকম লাউ পাতার ভেতরে ভরে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাই সুন্দর করে দেখলাম দুপিঠ ভালো করে ভেজে নেওয়া হচ্ছিল। তো এটা এত মানে মুচমুচে হয় খেতে, গরম ভাতের সাথে তো এটা একদম জমে যায়। তো যখন দুই পাশটা সুন্দর করে হয়ে গেল তখন আস্তে আস্তে আগুনটা মা দেখলাম কমিয়ে দিলেন, কারণ হচ্ছে ভেতরের পুরটা যেহেতু খুব একটা ভাজা হয় নাই, মানে কাঁচা ছিল, সেজন্য কম আঁচে, এটা যত কম আঁচে করা যাবে ততই কিন্তু এটা টেস্টি হবে এবং খুবই স্বাস্থ্যকর উপায়ে এটা বানানো হয়েছিল এবং খুবই খেতে খুবই মুখরোচক। তো আমরা যারা ধরেন শহরে থাকি তারা কিন্তু এই জিনিসটা সচরাচর খেতে পারি না, সেজন্য আমি আজকে রেসিপিটা শেয়ার করলাম যাতে আমরা মোটামুটি এরকম করে বানিয়ে সবাই খেতে পারি এবং এটা খুবই ভালো লাগে খেতে। তারপর দেখুন বড়াগুলো সুন্দর করে রেডি হয়ে গিয়েছে এবং মুচমুচে অবস্থায় গরম ভাতের সাথে বড়াটা আমি তৃপ্তি করে খেয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পেজটার পাশে থাকবেন।